প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর গোডাউন থেকে উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে দক্ষিণ দিনাজপুর জেলার তখন থেকে হাকিমপুর গ্রামে ওই বিপুল পরিমাণ কাপ সিরাপ উদ্ধার করে। আচ্ছা, এই বাংলায় চোরা কারবারি, চোর, খুনি, লুটেরা, দুর্নীতিবাজ, তারা তৃণমূল হলে হবেটা কি? সর্বত্র ছড়িয়েছে। দিদির দয়ায় এ বাংলায় চোরা কারবারির অভাব নাই, দিদির দয়ায় এই বাংলায় চোর বাটপারের অভাব নাই, দিদির দয়ায় এই বাংলায় দুর্নীতিবাজের কোনো অভাব নাই। দিদি কোনো অভাব রাখেনি। দিদি অভাব রেখেছে সৎভাবে বেঁচে থাকার ব্যবস্থার অভাব রেখেছে, শিক্ষার অভাব রেখেছে, স্বাস্থ্যের অভাব রেখেছে। বাকি দিদি অন্য কিছুর অভাব রাখেনি। এই বাংলায় চোর, চোট্টা, চোরা কারবারি, খুনি, ধর্ষকের কোনো অভাব দিদি রাখেনি। মামাটি মানুষের নেত্রী দিদি সব করে দিয়েছে আমাদের জন্য। এই চোরা কারবারি কি করে হয়? এই যে তৃণমূলের লোকরা বলে না যে বর্ডারে বিএসএফ, কিন্তু চোরা কারবারি করতে গিয়ে যে মালটা রেখেছে সেটা তো পশ্চিমবঙ্গ পুলিশের জানা উচিত নাকি? তাহলে পুলিশও জড়িত, বিএসএফও জড়িত। আমরা এটাই বলি, স্থানীয় প্রশাসন জড়িত, তৃণমূলের নেতা জড়িত, বিএসএফ জড়িত, তবেই এই করিডোর দিয়ে চোরাচালান হয়। আর যে চোরাচালানে যারা মাথা, তাদের তৃণমূল হতেই হবে। তার কারণ একটাই, না হলে তারা চোরাচালান করতে পারবে না। তাই চোরাচালান ইজ ইকুয়াল টু তৃণমূলের নেতা, মন্ত্রী, শান্তি যাই হোক। চোরাচালানকারী মানে তৃণমূল, তৃণমূল মানে চোরাচালানকারী, না হলে চোরাচালান এখানে হয় না। হ্যাঁ, এটাই বাংলায় এটা হবে, আগামী দিনে আরো বেশি হবে। আপনারা লক্ষ্য করে দেখছেন, এটা তো কলকাতায় শুরু হচ্ছে, এবার সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, ব্লকে হবে এটা। দেখুন, তৃণমূলের উত্থান হয়েছিল কোথায়? কলকাতায়। তারপরে আস্তে আস্তে বিস্তার ঘটে বাংলায়। এবার তৃণমূলের পচন তাও শুরু হয়েছে কলকাতায়, আস্তে আস্তে সারা বাংলায় ছড়াবে। এই শুট আউট একটা হবে না, এই শুট আউট বীরভূমে হচ্ছে, আপনারা দেখছেন। শুট আউট কলকাতায় হচ্ছে, শুট আউট কসবায় হচ্ছে। সর্বত্র কিন্তু এই গোলাগুলি করে একে অপরকে মারবেই, না হলে ইতিহাস ভুল হয়ে যাবে। এত দুর্নীতি কিভাবে চলতে পারে? যে পার্টিটার কোনো রাজনৈতিক আদর্শ নেই, কোনো নীতি নেই, কোনো লক্ষ্য নেই, শুধু চুরি করো আর ভোট করো আর ক্ষমতা ধরো। এটা যদি একটা পার্টির লক্ষ্য হয়, ক্ষমতা ধরে রাখো, চুরি করো। একদিকে দিদি কি করছে? সাম্প্রদায়িক রাজনীতিতে মদত দিচ্ছে। 2, মানুষকে বিভিন্ন অনুদানের রাজনীতি করছে। আর 3, পুলিশ এবং মস্তানের যৌথ আতাতে সন্ত্রাস হচ্ছে। এই 3টে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার টিকে থাকার হাতিয়ার।